বেআইনিভাবে তৈরির অভিযোগে আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5তলা অফিস যেদিন ভাঙা হচ্ছিল সেদিন যে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রেক্ষিতে এই এফআইআর রুজু হয়েছে। কি বলেছিলেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গতকাল এফআইআর রুজু হয়েছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে। তার বিরুদ্ধে 8টি ধারায় এফআইআর হয়েছে। এটা কালকে একটা সাইবার পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়েছে। ওটা যে আছে ওটা আপনারা পরে আমি বলে দেব। কেন এসব করছে অভিযোগ জানাতে? আরে মৃত মানুষের চুল ছিঁড়ে কি তার মৃতটাকে হালকা করে দেওয়া যায়? তবে এদের বিরুদ্ধে তো অভিযোগ বহুদিন ছিল, যারা করেছেন। এখন আমরা কি করতে পারি বলুন? আমাদের কোনো অভিযোগ নেই। এই যে ইডি সিবিআই এতদিন ধরে চলছে, আমি প্রায় 5 বছর ধরে এই প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত। এখন চোর পুলিশ খেলা বন্ধ হোক, একটা কিছু হোক, এটাই মানুষ চায়।